এর জন্য আগে বলে দিলাম আল্লাহ প্রকৃত দেখতে কার মতো। আপনি যেহেতু নামাজ পড়েন, একক তো বাদ কিন্তু আপনি দেন না, আমরা জানি। গাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, যেখানে সুযোগ পান সেখানেই পড়েন। আপনি আল্লাহর আজকে দেখাই দিয়ে যাবেন আল্লাহ দেখতে কার মতো। আমার মারফতে লিখে আল্লাহর নবী গো, আপনি আমার জীবনের জীবন, দয়াল নবী, নূরের নবী গো, আপনি আমার জীবন। পাশে থেকো, পাশে একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে ও বন্ধু, পাশে থেকো, পাশে একই সোনার আলো জীবন ভরিয়ে ও বন্ধু, পাশে থেকো, পাশে থেকো। আমি দিয়েছি আমার হৃদয় লুকিয়ে তোমার প্রেমের জন্য, তুমি তো হারিয়ে বুকেতে জড়ায়ে করেছো আমায় ধন্য। চোখের পাঁজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমার প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো গো বন্ধু, পাশে থেকো, পাশে থেকো একই সোনার জীবন ভরিয়ে দিলে ও বন্ধু, পাশে থেকো, পাশে একই সোনার আলো জীবন ভরিয়ে ও বন্ধু, পাশে থেকো, পাশে থেকো। জীবন হবে এত সুন্দর সে কথা ভাবিনি আগে, এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো ওগো, যদি কোনোদিন জল ছবি সব মুছে যায় এই ছবি, আমি বুক ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নীরবে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো ও বন্ধু, পাশে থেকো,
পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চোর আর চকিদার, আলোয়ার অন্ধকার, চিরতরই শত্রুতা লেগে আছে। যাহা ভুলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা নাই, নাই। আমরা কুবাইতে চাই। কই আমি হলাম তরিকতের আলেম। এই যে মুরিদের কথা সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে বলছে উসিলা গ্রহণ করার জন্য, এই সমস্ত সব আমার শরীয়তের কথা। এর কথা শুনে একটা কথা মনে হয়ে গেছে, কয় বেহাইয়ায় কয় দুনিয়াটাই আমার। কয় না, কয় বেহাইয়ায় কয় দুনিয়াটাই আমার। এখন শরীয়তের আলেম সাহেব মানে বেহাই হয়ে গেছে আর কি, এনে সব হ্যাঁ এ শরীয়ত তো নারী। এখন মারিফতের যে মুরিদ টুরিদ যা কিছু আছে হাদিস কোরআনের ভিতরে যা আছে এটি সব ওনার। হ্যাঁ, সবকিছু যদি আপনার হয়, আমি কি এই পৃথিবীতে আসি নাই? আমি কি অন্য গ্রহের থেকে আইছি নাকি? মারফতের ফকির আপনারা কি মনে করেন? আমি তো সেটাই বুঝলাম না। এরা মনে করে যে আরেকটা গ্রহ থেকে মারফতের ফকিররা উইরা ইসা জুইরা বইছে। হাদিস হ্যাগো কুরআন হ্যাগো, মানে একবারে কিন্না হাদিস কুরআন কিন্না তারপরে হেরা শরীয়ত করে। আপনার কি মনে হয় না আমি মুসলমান? আপনার কি মনে হয় না আমি নবীর একজন উম্মত? তাহলে যদি মনে হয় আপনার নবীর আমি উম্মত, আমি একজন মুসলমান, তাহলে আপনার হাদিস কোরআন আপনার কি সম্পত্তি? হাদিস কোরআন সবার নাকি বলেন? নবীর যা কিছু আছে, আমার নবী করছে শরীয়ত, করছে তরিকত, করছে হাকিকত, করছে মারিফত। নবী সবার নবী, সবই যারও তরিকার নবী। তাহলে সবকিছুই আপনার মারিফতের, এই আমার যা কিছু আছে সবকিছু আপনার শরীয়তের। তাহলে আমার কি আছে? আমি অন্য গ্রহ থেকে আইয়া উইরাইয়া জুইরা বুঝছি, কথাই মনে হইতেছে আর কি। একটা গান করছি আমি, গানটা হলো সাধক হালিম বয়াতি সাহেবের। গানটির মধ্যে লেখা, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, যদি মারফতের দেশে যদি যাবি। এখন উনি একটা বানাইছে কথা, অমূল্য ধন বিক্রি করে সাধন করলে পাবি, মারফতের দেশে যদি যাবি। এই কথাটা হইলো ভালো হইতো না? আপনার বুঝে এই কথাটা হইলে ভালো হইতো। আপনি ফরিদপুর গিয়া আপনি হালিম বয়াতি সাহেবরে বলে আসার দরকার ছিল যে এই কথাটা না লাগে আপনি এই কথাটা লিখতেন। আমি তো ওনারে দেখার সৌভাগ্য আমার হয় নাই, আপনি তো দেখছেন। আর এই গানটা তো আমার জন্মেরও আগের থেকে। তাহলে এই কথাটা ওনারে লেখলে, ওনারে বলে আসলে মনে হয় বিষয়টা বেশি ভালো হইতো। অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারিফতের দেশে যদি যাবি। শুনেন, এই যে হযরত উমর একটা রুটির বিনিময়ে তার ধন সম্পদ যা ছিল তিনি বিক্রি করতে চাইছে। একটা রুটির বিনিময়ে, এই বাহিরে কে যেন কথা বলছে, দয়া করে আপনারা একটু কথা বন্ধ রাখবেন, বাহিরে যারা আছে। একটা রুটির বিনিময়ে হযরত উমর বলছিল আমার এই সম্পত্তি যদি কেউ নিয়ে যায় একটা রুটির বিনিময়ে। তখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে রুটির বিনিময়ে ধন সম্পদ নিবে কি? তোমার এই ধন সম্পদের তো কোনো মূল্যই নাই। তাহলে এ কথাই বোঝা যায় এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু কিন্তু আমার না। এই দুনিয়াতে আমি অস্থায়ী, স্থায়ী কিন্তু না। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব বলেছেন, অস্থায়ী জগৎ নয় চিরস্থিতি, মিছে আশা মায়ার ভুলার ভ্রান্তি, শান্তি ও শান্তি কিছুদিন ক্লান্তি, শেষ চির শান্তি মরণ সম্পদ। আমার কাছে প্রশ্ন করেছে কয়েকটি প্রশ্ন। এখন চাবির ঘাট কয়টা, জ্যোতির্ময় ছবি এটা দেখতে কেমন, তারপর এই আরো কিছু কথাবার্তা বলেছেন। অমূল্য ধন বিক্রি করলে বিনামূল্যে পাবি, এটা কিভাবে পাওয়া যায়? এই কথাগুলো যদি আমি বলতে যাই তাহলে আমার কিছু গান করার দরকার। সেই গানগুলো গাইলে আপনারা জ্ঞানী মানুষ, যদি বেশি কথা না বলে যদি আমি গানে গানে জবাব দিতে পারি তাহলে তো আর কোনো সমস্যা নাই বাবা। আপনারা সুন্দরভাবে
যেইভাবে আপনারা আমাদের গান শুনছেন সেইভাবেই গরবারির চিন্তা করতেছস নাকি বইয়া বইয়া নাকি বউর চিন্তা করতেছস হ্যাঁ নতুন বিয়া করছস কি লিগা গান আইছস ক হ্যাঁ যদি পাইতে চাও মাবুদ মাওলা যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যায়া সেই এশকের পিয়ালা যদি পাইতে চাও মাবুদ মাওলা
আশোকে হইল পাগল ফাতে মাতা নানি গো ফাতে না জনি স্বামীর সুখে হইল পাগল বিবি সখিনা আমার উম্মতের লাগিয়া পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ রে মন কার নাই গানে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ রে মন কার নাই গানে ওরে খোদার পাগল ছিল একজন দাউদ পয়গম্বর এক সেজদায় 18 ছেলে শহীদ হইল তার গো শহীদ হইল আয় শহীদ হইল তার গো শহীদ হইল তার শহীদ হইল তার গো শহীদ হইল তার ওরে খোদার পাগল ছিল একজন দাউদ পয়গম্বর এক সেজদায় 18 ছেলে শহীদ হইল তার গো শহীদ হইল তার ওরে মন পরীক্ষা করতে নবী ইব্রাহিমকে বলে তুমি পিতা হইয়া চালাও ছুরি পিতা হইয়া চালাও ছুরি পিতা হইয়া চালাও ছুরি আপন বাবার গলে রে পাগল হইয়া ছুরি আরে নাই আবার পাগল রে আবার পাগল হইয়াছ রে মন কার নাই গানে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ রে মন কার নাই গানে সুরে কই নিজে খোদা অপরাধ নাই তা ওরে মনসুরে কই নিজে খোদা হইয়া গেল পাস কাজী বলে পাগলা বেটাই করলো সর্বনাশ কে করলো সর্বনাশ করল সর্বনাশ রে করল সর্বনাশ করল সর্বনাশ রে করল সর্বনাশ ওরে আশুকে মাশুকের খেলা নৈরাঙ্গ বুঝুতা আলিম বলে মজনু পাগল আলিম বলে মজনু পাগল পাগল হইয়াছে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ রে মন কার নাই গানে আমার মন পাগলা রে আমার দিল পাগলা রে পাগল হইয়াছ রে মন কার নাই গানে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি হ্যাঁ আমি আপনারা দাওয়াত দিছি আপনি যদি মনে করেন যে দাওয়াত গ্রহণ করলেন কিন্তু যাওয়াটা এত সোজা বিষয়টা কিন্তু এরকম না অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি মারিফতের দেশে যদি যাবি আপনার ভিতরে কি ধন আছে সেই অমূল্য ধন বিক্রয় করে আপনি সকল কিছু আপনার ভিতরে যা কিছু আছে সবকিছু আপনার গুরুর চরণে অর্পণ করে তারপর আপনার ওইখানে যাইতে হবে এটাকেই বলেছে যে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি গুরুর চোখে যখন চোখ পড়বে তখন আপনি মারা যাবেন সেটা কি মরা সেটা হলো জিন্দা মরা আর জিন্দা মরা যখন মারা যাবেন একটা মরা মানুষ যেমন গাছের পাতা ছিঁড়তে পারে না একটা মরা মানুষ যেমন হাঁটতে পারে না একটা মরা মানুষ যেমন চাইতে পারে না একটা মরা মানুষ যেমন চলতে পারে না ধরতে পারে না আপনার গুরুর চোখে যখন চোখ পড়বে তখন আপনি মরে যাবেন তখন থেকে আপনার আর কোনো পাপ থাকবে না মরা মানুষের যেমন পাপ নাই ঠিক তেমন গুরুর কাছে গিয়া যদি কেউ মারা যায় তাহলে তার আর কোনো পাপ থাকে না এর জন্যই বলেছে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি আগে মারফতের দেশে যদি যাবি। এখন সেই দেশের এমনই নীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিঘুম ঘরের চাবি সেখানে খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময়ের ছবি এখন আমাকে জিজ্ঞেস করছে চাবির ঘাট কয়টা চাবির ঘাট হলো 3টা ওরে আল্লাহ মুহাম্মদ আদম ওরে
তিন মিলে হাইরে একদমে তিন মিলে দম জেনে লাও দমের মালা গলে হাইরে দম জেনে লাও দমের মালা গলে হাইরে দম জেনে লাও দমের মালা গলে হাইরে দম জলে লাও দমের মালা গলে হাইরে দম জলে লাও দমের মালা গলে। গানের কথার মধ্যে আছে আল্লাহ মুহাম্মদ আদম। এই হলো তিনটা ঘাট। এখন তিন ঘাটের যে বিষয় আশয় আছে সেই বিষয়টা হলো এমন দুই একটা প্রশ্ন আমারে কইরেন, কইরা একবারে মাটি দিয়া থুয়ে যাবেন, বুঝছেন না? মনে করছেন বিক্রমপুরে আমগো দেশে মুক্তা সরকার আইছে, আজকে কি নিয়ে যায় এটা একটু দেখার দরকার আছে না? হ্যাঁ, আমার নাম কিন্তু মুক্তা, আমি কিন্তু ফুক্তা। এখন যে প্রশ্ন করুম জবাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে কিন্তু তক্তা বানাবো। আমারে যেমন খাড়াইতাছেন আপনারে খাড়াই দিব না? হ্যাঁ, টাকাগুলো এমনি এমনি আমার বাপে দিয়া দিব নাকি? এখন আমার কাছে যে প্রশ্ন করছে যে চাবির যে বিষয়টা, এটা এখান থেকে একটা গান গাই, এটার একটা জবাব গান আছে, জবাব গানটা গাইলে ওনার প্রশ্নটা শেষ হবে। ওরা ছেড়ে দিও বহিরঙ্গ, তোমার জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, হাইরে ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি খানা ফিল্লার দেশে যদি যাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি, ওরে ফানা খিল্লা দেশে যদি যাবি দেখা পাবি, ফানা পিল্লা দেশে যদি যাবি, ওরে ফানা পিল্লা দেশে যদি যাবি দেখা পাবি, ফানা পিল্লা দেশে যদি যাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে দিলাসনে নিরঞ্জনকে ভাবি দেখা পাবি, দিলাসনে নিরঞ্জনকে ভাবি দেখা পাবি, নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে দিলাসনে নিরঞ্জনকে ভাবি, নয় দরজায় মারো তালা, এক দরজা রাখো খোলা, নয় দরজায়
বিভক্ত করে মোরাকাবা ধ্যান রে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি হাই রে করতে হবে মুর্শিদের পাইরবি দিনের ঘরে করমি এসকে হাওয়ার পড়লে চিল দিনের ঘরে করমি এসকে হাওয়ার পড়লে চিল হালিম বলে একুল অকুল পাবি হয় রে হালিম বলে একুল অকুল পাবি দেখা পাবি আনা ফিরলে দেশে যদি যাবি ওরে খানা ফিরলে দেশে যদি যাবি দেখা পাবি খানা ফিরলে দেশে যদি যাবি চাবির কয় ঘাট এবং কিভাবে খুলতে হবে আমি এটার জবাব দিলাম। আরেকটা হলো সেটা কিসের ছবি, এটা নূরের ছবি, এটা কিসের? এ 14 ভুবনে আমার মুর্শিদে মাওলানা, আমার মুর্শিদে মাওলানা দেখলেই ছবি পাগল ঘরে রইতে পারবি না, দেখলেই ছবি পাগল হবে। ও এই যত ভুবনের মাঝে এই যত ভুবনের মাঝে দয়াল মুর্শিদ মাওলানা রে দয়াল মুর্শিদ মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আই মোহন মোরতির উত্তার দেখলে জীবের গুছে আধার, মোহন মোরতির উত্তার দেখলে জীবের গুছে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আজ করছে সাগর পাহাড় আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না তার, দেখার বাকি থাকে না, দেখলেই ছবি পাগল হবে, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আয় ভক্তি পরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাশা। আয় হকি ভোর রাখিলে প্রাণ রানী হইয়া যাইলে বাসা আয় ভক্তি পরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাশা। নূরের ওই তাজাল্লি ও নিরাই দিশা নূরের ওই তাজাল্লি নিশান দিল করিয়া দেখানা দে, দিল করিয়া দেখানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আই বাহিরে পীরের ছবি ভিতরেতে নূর নবী, বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী। ধ্যানের দেশে আল্লাহ, ও দাদার দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি, কবি জালাল কই ডুবে দেখ না একবার, জালাল কই ডুবে দেখ না, দেখলি ছবি পাগল হবি, ভয়ে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ছবি জ্যোতির্ময় ছবি, কার ছবি? এই ছবির যে কথা এই গানের মধ্যে কিন্তু আছে গাথা, আপনারা বুঝে নেবেন শ্রোতা, এবং আপনিও কিন্তু বুঝবেন, আমি কিন্তু আপনার কথার ক্রেতা। আপনি কথা আজকে বিক্রি করবেন, আমি কিনবো, আমি বিক্রি করব, আপনি কিনবেন। এবার আপনার প্রশ্নের জবাব আমি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমার একটু কষ্ট হয়েছে। আপনাদের কি বাবা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি কিন্তু সন্তুষ্ট। যেভাবে আমাকে প্রশ্ন করেছেন আমি তার জবাব চেষ্টা করলাম দেওয়ার জন্য। এখন আমার শরীয়তের আলেমের কাছে
একটু জানার বিষয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমাকে না দেখে নামাজ পড়ে আমি তার নামাজ কবুল করি না। আল্লাহকে নামাজের মধ্যে দেখা যায়। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবী বলেছে, আল্লাহ আপনাকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, আমার যারা উম্মত আছে তারা কি আপনাকে দেখতে পারবে না? আমার আল্লাহ বলে, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদটা দিয়ে দিবেন, তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাঝে আমারে 5 বার দেখবে। আসসালাতুল মারাজুল মুমিনিনা, সালাতের মাধ্যমে মুমিনের সাথে আমার খোদা তাআলার দেখা সাক্ষাৎ হয়। আপনি এত বড় একজন শরীয়তের একজন আলেম সাহেব, কয় আমি শরীয়ত করি, তরিকত করি। আচ্ছা আপনি বলবেন তো, নামাজের মধ্যে আপনি কারে দেখা নামাজ পড়েন? নামাজের মধ্যে যদি আপনি আল্লাহকে না দেখেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহরে 5 বার দেখেন, আপনি বলবেন আল্লাহর রূপ কি, আল্লাহর চেহারা কি, আল্লাহ দেখতে কেমন। আবার হেটা বললেন না, মেরাজ থেকে আসার পরে আমার নবীকে জিজ্ঞেস করছিল যে, হযরত ওমর আপনি তো আল্লাহরে দেখছেন, আল্লাহ দেখতে কার মতো? কইছে আল্লাহ দেখতে তোমার মতো। আবার আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল, আল্লাহ দেখতে দয়াল নবী কার মতো? কইছিল তোমার মতো। হে গুজামিলকে দিলে কিন্তু আজকে হইব না, কয়ে দিলাম। বুদ্ধি করে কইতে পারে তো, চালাক শিল্পী তো। এর জন্য আগে বলে দিলাম, আল্লাহ প্রকৃত দেখতে কার মতো? আপনি যেহেতু নামাজ পড়েন, একক তো বাদ কিন্তু আপনি দেন না, আমরা জানি। গাড়িতে পড়েন, বাড়িতে পড়েন, যেখানে সুযোগ পান সেখানেই পড়েন। আপনি আল্লাহরে আজকে দেখাই দিয়ে যাবেন আল্লাহ দেখতে কার মতো। আমার মারফতে এলে কিন্তু খবর আছে। আমার দিল পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছে রে কালাই করে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়াছে রে কালাই করে। ধনের পাগল জনের পাগল আছে সর্বথাই, আমার খোদার পাগল পাইতো না, খোদার পাগল পাইতো না, পাগল পাইতো না, পাগল হইয়াছে রে আমার পাগলা রে, দিল পাগলা রে, পাগল হইয়াছো রে মন, বিদায় নেবার আগে বলে দিতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যে কোথায়। বিদায় বেলার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যে কোথায়। স্বরলিপি ভুল করা শেষের গান। স্মৃতির গান। হ্যালো। স্মৃতির বেলার সাধনা সাধনা, এই তো সেদিন তুমি আমারে বুঝালে, আমার বুঝ দেব না।
দিন যাবত গানটা গাওয়া হয় নাই, বেলাটার একটু কমে কেন মনিটরে দিছ? আমি বলছিলাম কোরআন হাদিস কিয়াস ফিকহ ইজমা যেখানে লেখা আছে এটা শরীয়ত তো পাই নাকি? আধ্যাত্মিক কিছু তোমার মারফত থেকে বের করব। এই কথার অর্থ কি এইটা যে আমি নবীর উম্মত না? আমি কি এই জগতের মানুষ না? আমি কি আরেক গ্রহ থেকে আইছি? এই কথার অর্থ কি এইটা? না বাইরে কিন্তু আড্ডি বেঙ্গেলে মুখে দিছি। তুমি এই জগতেরই, তবে আমি বলছি কোরআন হাদিস কিয়াস ফিকহ ইজমা শরহ শরা ক খ যেখানে পাওয়া যায় এইটাই যদি পায় তাহলে আধ্যাত্মিক জগৎ আরেকটা হইতে পারে না? কিরে ভাই, এটা তো যেমন আমি তোমারে বলি খোয়াজ খেজির এমন একটা দেশের মধ্যে থাকে, সেই দেশের মধ্যে মুসা নবী গেছিল। অনেক লম্বা কাহিনী, আমি ছোট করে বলবো। এখানে মুসা নবী বলেছিল আপনি যেই দেশে থাকেন এই দেশের আপনি এত এলেম শিক্ষা করলেন কিভাবে? বলে এই যে যে নদীটা দেখো, বলে হ এটা হলো এরেমের সাগর। ওই যে একটা পাখি ঠোঁটে করে কিছু জ্ঞান এলেমের পানি নিয়ে যায়, তোমার দুনিয়ার মধ্যে গিয়ে ছড়ায় দেয়, সেখান থেকে তুমি জ্ঞান অন্বেষণ করো, আর আমি এলেমের সাগরেই থাকি। তাই আমি বলছি মুক্তা সরকার তোমাকে এলেমের সাগরের মধ্যে আজকে রাখবো, আধ্যাত্মিক কিছু তত্ত্ব তালিম ওখান থেকে বলবা। অনেকে মারফত লয়, মারফত লই করে কি ওই মুরিদের কথাগুলি বলে বেশি। তো আমার তো শরীয়ত তরিকত এটা তো আমার মধ্যেই আছে। আমি এবার যে প্রশ্নগুলি করেছিলাম যে চাবির ঘাট কয়টা, কি চমৎকার ভাবে অনেকগুলো গানের জবাব দিয়ে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, এইটার জবাবে আবার আরেকটা গান গাইতেছি। তো চমৎকার, এটা তুমি এই দেশে থেকে জবাব দাও, তোমার অন্য গ্রহ থেকে আসতে হবে না। কয় আমার নাম মুক্তা, আমি হইলাম পুক্তা, পিড়ে বানামু তক্তা, না পারলে বানামু তক্তা, না পারলে এই কথাগুলি আমি কই ভাবছি একটু গানটা জমে এরপরে কমনে উল্টা আমারই কই বেড়াইছে। তো যাই হোক, যেমন এই যে গান গাইলো খাও যায়া সেই এসকের পিয়া, কয় বুঝছস রে? কয় বুঝি নাই। কয় কি বুঝেছ নাই? কয় আমি হেইটাই বুঝি নাই। তাই যে মুক্তা সরকার লতিফ সরকার গান গাই টাকাগুলি নিয়ে আসলে নিজেরা বুঝি কিনা আরেকজনের বুঝাইতে হইলে খাইব হইলে এসকের শরাব, এই পিয়ালা খাইব কি লেগা? এটা কি এটা যদি আমি জিগাইতে যাই আমার দোষ হইব? না না, এটা এটা যদি জিগাই যদি আমি নবীর উম্মত না, আমি কি মানুষ না, আমি কি এই জগতের না? আরে তোমার না করছে কেন? খাইতে হয় পেয়ালা, পেয়ালার মধ্যে থাকে শরাব, এসকের জোশ, আনারের জোশ, আঙ্গুরের জোশ, আধ্যাত্মিক জোশ, মারফতের জোশ, ওই শরাবটা খাইব। তাহলে খাও যে এসে এসকের পেয়ালা, আমার প্রশ্ন তুমি বাড়িটা খাইবা, এই শরাব গিলি কি করবা? কি কথা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এত গান মুক্তা সরকারের এত সুনাম, যেখানে যাই দেশে বিদেশে তার খুব সুনাম। তাই সুনামের সাথে নামের সাথে কামদার মিল থাকতে হইব না? না ওইটার কইলে আমারে কয় বেহায়া, কয় দুনিয়াটাই আমার। আচ্ছা আমি বেহায়া বানা করলাম কোথায়? আমি যেটা বলছি আমার ভাগে যা যা সেই জিনিসগুলি চাইতে গেলে আমি কি বেহায়া হয়ে গেলাম? না না, তো আমি নীলজ্জায় গেছে বেহের ভাই দাওয়াত খাইতে। তো বেহে কইতাছে আজকে হইলো রান্না বান্না, কালকে কোটা বানা, পরশু দিন হইলো খাওয়া দাওয়া, 3টা উষ্টানে দিতে পাইরা। নীলজ্জা এমন নীলজ্জাকে আজকে থাকবো, কালকে গোসল করবো, পরশু দিন খাইয়া এরপরে বাইতে যাবো। খাও, কোনো অসুবিধা নাই। তবে যে গানটা খাও যায় শেষকের পিয়ালা, ওষুধ খাইল রে যখন খুলে গেল জ্ঞানেরই নয়ন, তখন হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল, অবশেষে নিজকে নিজে কয়াল। এই শরাব না খাইয়া বাড়ি না খাই যদি এই অবস্থা হয়, তাহলে শরাব খাইলে মনসুরের কি অবস্থা হইত?
দেখি এইটার জবাবটা তুমি কি দাও। ওই যে আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম কি? আব্দুল মুতালিব। তো পড়ছেন কই আলাইছেন? খাজা বাবার পীরের নাম কি? ওসমান হারুনি। ওসমান হারুনির পীরের নাম হাজী শরীফ জিন্দানি। পড়ছেন কই আলাইছেন? হ্যাঁ কিন্তু বাউলের কিছু আউলা পেশ আছে। ধর একটা গান আগে গাই দিই। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনি আপন। হায় হায় দয়াল নবী আল্লাহর নবী গো, আপনি আমার জীবনের জীবন।
নবীর শান শুনে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে আমার মামা ইসলাম সাহেব। তিনি 500 টাকা দিয়েছে সাত ধরো, এবং কোন মিস্ত্রি নাও বানাইছে চমৎকার একটি গানের কথা বলেছে। আগে সেই গানটা গায়নি। সাত সাত কোন মিস্ত্রি নাও বানাইলো সুন্দর দেখা যায়। ঝিলমিল করে আমার জিয়ারতের সারনায়। ঝিলমিল করে রে আমার নতুন ফকির সারনায়। কোন মিষ্টি নাও বানাইলো এমন দেখা যায়, ঝিলমিল করে আমার জিয়ারতের
আমি বসে যাব বড় লম্বা আসন না কইরা চমক চমক ছোট আসর করলে ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ একটা ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে অন্ধকার তো দাও লইছে কাশি লইছে ছুরি লইছে বেলেট লইছে 5-7 রলে ভিক্ষা মারছে মনে ভাবছে একটা না একটা লাগবে যদি কোনো ঋণ না লাগে তাহলে এতটি মারার দরকার আছে না না জায়গা মতন দেই খায় একটা মারলেই তো যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমার আগে আল্লাহর রূপ কি কয় আবু বকর মতো ওমর ফারুকের মতো কইলে নিতাম না কে নিবা না কি লেগা কি রে ভাই নিতেই হবে আচ্ছা ওইটা তো জবাব আছে হাদিস মত আচ্ছা আল্লাহ বলে আমার রহমতের হাত আছে হ্যাঁ আমি রহমতের ছায়া দিই তাইলে আল্লাহর হাত আছে আপনারা একটু লগে লগে কইেন কয় নৌকাটা ধাক্কা দাও কয় ঠোঁটের মধ্যে গাও কয় হাত দিয়ে ধাক্কা দিবা ঠোঁট দিয়া করে কি কয় হেইও কইছি তো হেইও কইন আল্লাহ বলে আমার বান্দা যা কয় আমি সব শুনি শুনতে হইলে কান আছে তুই তো বেটা জানুস তোর তো হিগাই আনছি শুনতে হইলে কি আছে আল্লাহ বলে আমার বান্দা কি করে আমি সব দেখি দেখতে হইলে এই তো কি সুন্দর ভালো লাগতেছে না আল্লাহ বলে আমার বান্দা এক কদম আগে আসলে আমি 10 কদম আগে যাই তাইলে আল্লাহর পাও আছে পাওয়া আল্লাহ বলে আমি রোজ হাসরের মাঠে কুরসির মধ্যে বৈশা বিচার করব বস্ত হইলে পাশা আছে আল্লাহর পাশাও আছে নাকি হ্যাঁ তাইলে আল্লাহর হাত আছে কর্ণ আছে চক্ষু আছে আল্লাহ বলে রোজাদারের দুর্গন্ধই আমার কাছে সুগন্ধ গন্ধ নিতে হইলে নাক আছে নাক আছে আল্লাহর নাক আছে তাইলে আল্লাহর কান আছে চোখ আছে নাক আছে আল্লাহ বলে আমি কোরআনের আয়াত বলি নবুয়তের আমলে বেলায়েতের যুগে এলহাম বলি কথা বলতে হইলে আল্লাহর মুখ আছে মুখ আছে তাইলে আল্লাহর মুখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহ বৈশা বিচার করবো আল্লাহর পাশ আলো আছে হ্যাঁ হ্যাঁ তাইলে আল্লাহটা কেমন বাইরে বিশাল বড় আমি জিজ্ঞাসা আল্লাহটা কেমন মুরব্বী কয় বিশাল বড় হয়ে গেছে আমার দাদা এইটাও বলছে না আমি কইতাছি আল্লাহ নিরাকার এইটো আছে আবার হ্যাঁ এইটাই ঠিক আছে আল্লাহ নিরাকার ও দেখেন গান কত সুন্দরভাবে শুনতেছেন আমি একটা এক্সাম্পল দিতেছি আর কি যে আল্লাহ যে বলে আমার রহমতের হাত আছে তাহলে হাত আছে আল্লাহ সব দেখে দেখতে হইলে চোখ আছে রোজাদারের দুর্গন্ধ তাহলে আল্লাহ নাক আছে হ্যাঁ কি কই সব শুনে তাহলে আল্লাহ এটা একটা এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ তাহলে ভাই জীবনে শৈল মাছটা দেখি নাই গজার মাছটা দেখছি হ্যাঁ শৈল মাছটা কেমন গজার মাছটার মতন নাকি বাইরে জীবনে গুতুম মাছটা দেখছি বাইং মাছটা দেখি নাই বাইং মাছটা কেমন গুতুম মাছের মতন যদি পিছলা নাকি? ও ভাই জীবনে ইনজেকশনটা দেখছি কাইকা মাছটা দেই নাই কাইকা মাছটা কেমন ইনজেকশনের মতন এই চোখা নাকি ভাই জীবনে ইলিশ মাছটা দেখছি জাটকা মাছটা দেই নাই জাটকা মাছটা কেমন ইলিশ মাছের মতন কথার মতো কথা হইলে অল্প কথায় বুঝে কসুর মতো কসু হইলে অল্প জলে শিবে অল্প জলে শিবে অল্প জলে শিবে ঠিক আছে ঠিক আছে তাইলে আল্লাহটা কেমন ওই যে বলেছে নিরাকার আমার দাদা ভাই এখন আমিও কিন্তু নিরাকার লোকজন বলে লতিফ সরকার গান গায় ওই যে যায় আসলে যে লতিফ সরকারকে আমিও তারাই চিনি না তবে আমার ভিতরে কে যেন গান গায় এইটা জানি সাইজি লালন বলছে কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে নরে চরে খুঁজলে জনম ভোর মিলে না কে গান গায় রে দেখা দেয় না আমার ওস্তাদের একটা গানে আছে মানুষের ভিতরে মানুষ খেলছে নিগুম ঘরে রে ঘরের মানুষ আছে দেহের নিগুরে
প্রত্যেকটা মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, প্রত্যেকটা দেহের ভিতরে আরেকটা দেহ আছে, নূরের দেহ, নূরের মানুষ। এই মানুষটাকে যে চিনেছে ওই 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 প্রভুর এসে চিনেছে। তবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে ইয়ামিন, আমার হাত আছে, ইয়ামিন মানে ডাইন হাত। এটা হলো কোরআন শরীফের জবাব। আল্লাহ বলেছে আমার আইন আছে, আইন, আইন মানে চক্ষু। আল্লাহ বলেছে আমার গ্রীবা আছে, গ্রীবা মানে পায়ের গোসা। আল্লাহ নিরাকার, আবার আল্লাহ সব কিছু আছে। যদি দেখার মতো চক্ষু থাকে, এটা তো দেখার চক্ষু না, আর একটা আলো আইসা লাগে, এই জন্য দেখি। সমস্ত বাতিগুলি নিবাই দেন তো, দেখি না কেন, তখন তো চোখ খোলা থাকে। তাহলে ওই নিরাকার মানুষটাকে আকারে আনতে পারে তারাই। যেমন মনসুর হেল্লাস, তিনি বলেছে আনা হক, আমি নিজে খোদা। মসজিদের দেয়ালের মধ্যে একটা রূপ আসলো, কে বলে আমি রব, বলে আরেকবার দেখতে চাই, বলে আর হবে না। আমার নবীও বলেছে আমি মেরাজে গিয়ে আমার আল্লাহকে দেখেছি। ওই নিরাকারকে দেখার মতো একটা চক্ষু লাগে। এখন বলে যে আমার মারফত এসা জবাব দিয়েন না। এই তোমার মারফত যেখানে আছে আমার শরীয়ত সেখানে আছে, বুঝা? আমার বন্ধু বিনে পাগল বন্ধে বুঝা, আচ্ছা আচ্ছা, আমার বন্ধু বিনে পাগল বন্ধে বুঝা। ওনার জবাব হয়ে গেল না দেখে নামাজ হবে না। ফাইনামা ফাসাম্মাতু উল্লুজুহিল্লাহিল, আল্লাহ বলেছে যেদিকেই চাও তুমি আমার চেহারা মোবারক দেখিতে পাইবা। সূরা বাকারার 115 নম্বর আয়াত। গাছ, বৃক্ষ, তরু, লতা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, আসমান, জমিন, এই সৃষ্টিকে দেখলা আল্লাহকে দেখার বাকি থাকে না। আমার বন্ধু বিনে পাগল বন্ধে বুঝা। তবে আলি পেতে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমেতে সেজদা দিলাম, দালেতে দাল আসনে বসলাম। কয়টা হইল? আলিফ লাম, আলিফ মিম, আলিফ হে মিম দাল, আলিফ হে মিম দাল। আলিফে দাঁড়াইলাম, হেতে রুকু দিলাম, মিমে সেজদা দিলাম, দালে দাল আসনে বসলাম। তারি কাছে তিনটি রঙে ওরেছে ফুল, তারির কাছে তিনটি রঙে ওরেছে ফুল। কলি যখন গাছে আসে, অলি তখন কাছে আসে। অলি, অলি অর্থ ভ্রমণ। কলি যখন গাছে আসে, অলি তখন কাছে আসে। মধু খাইয়া মরা বাঁচে, মধু খাইয়া মরা বাঁচে, কালি কলম সবই ফুল। প্রশ্ন কিন্তু কইরা দিছি, খেয়াল করছেন? বিশ্বাস করবেন 10টা বইতে যতগুলি গান গায়, মুক্তি একলা এতগুলি গান। কি চাহিদা! একবার ভিক্ষা চাইতে গেছে বাড়ির মধ্যে, 5তলা বাড়ি, ভিক্ষা দিয়েছে 2টা। আর ভিক্ষুক কইতাছে বাড়ি আনতাস ভিক্ষা দিয়ে, তা নইলে ভিক্ষা আনতাস বাড়ি বানাই দিয়ে যাবো। তাই শিল্পী হিসাবে জবাবটা দিতে হবে। কি কি আমি কিন্তু প্রশ্ন করে লেছি। কলি যখন আগে গানটা হইলো উড়ে আইরে অলি কুল, নারীর গাছে 3টি রঙে ধরেছে ফুল। এই জন্যই বলছিলাম কোরআন হাদিস কি আছে শেখা, এর ভিতরে আধ্যাত্মিক কিছু আজকে আলোচনা করবো, বলছিলাম না? কলি যখন গাছে আসে, অলি তখন কাছে আসে, মধু খাইয়া মরা বাঁচে, কালি কলম সবই ভুল। যেখানে কোনো কালি কলমের কাজ হয় না, আজকে তোমার ওখান থেকে এই মারফতের গান গাইতে হবে। তাহলে কাজটা কি? মধুটা কি? যেই মধু খাইলে মরা পর্যন্ত বাচ্চা যায়। কিরে ভাই, এই যে জবাব দরকার আছে না? আছে। ওই মধু খাইয়া মরা যদি থাকে, সেইটারও বাঁচাইলাম। ডায়াবেটিস, ক্যান্সার রুগী টুগী যা আছে কিছুই থাকে না ওই মধু খাইলে। হয় নাই জোলেখা বিবি 80 বছর
বাস্তবে বুঝছেন তো? হ্যাঁ। মুক্তা সরকার জবাব দিবে গো। ও